Hello friends, dear students. Today our topic is continuity and differentiability. That is সন্ততা এবং অবকলনযোগ্যতা। এটি ক্লাস 12 বোর্ড এক্সাম এবং জয়েন্টের বিভিন্ন প্রিপারেশনাল এক্সামের জন্য খুব হেল্পফুল হতে পারে। এফএক্স অপেক্ষকের এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে সন্ততা বা কন্টিনিউটি যাচাইয়ের জন্য আমাদের এই সূত্রটিকে মাথায় রাখতে হবে। লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স এর মান যদি লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স এবং এফ এ মানের সাথে সমান হয় তবে এফএক্স অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে সন্তত হবে, অর্থাৎ এই তিনটে মানকে আমাদের সিমিলার হতে হবে। আচ্ছা, এই তিনটের মান বলতে আমরা একটু বুঝে নিই গ্রাফিক্যালি। যদি এটি এক্স অক্ষ হয় এবং এখানে ধরি এক্সের মান এ, এই বরাবর ওয়াই অক্ষ গেছে, ওয়াই অক্ষকেই আমরা বলে থাকি এফএক্স অক্ষ, কারণ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। এখন এই মুহূর্তে খুব সহজে আমরা বলতে পারি এফ এ বলতে, আচ্ছা এখান দিয়ে যদি একটি কার্ভ যায়, এই কার্ভটিকে ধরলাম আমরা এফ এক্স, তবে এক্স ইকুয়ালস টু এতে এফ এ বলতে বোঝানো হয় হলো এই বরাবর এখানকার মানটাকে এফ এ বলা হয়। লিমিট এক্স টেন্স টু এ মাইনাস বলতে কি বোঝায়, যে এক্সের এর বাম দিকে কিন্তু এর নিকটতর কোনো একটি মান, অর্থাৎ যদি আমরা এখানে দেখি তবে এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স বলতে আমরা বুঝবো হলো এইখানকার মানকে। একই রকমভাবে এক্স টেন্স টু এ প্লাস বলতে বোঝায় এর নিকটতর ডান দিকে একটি মান, যে মান এর খুব কাছাকাছি, এবং এই মানটি আমরা এই গ্রাফের উপর প্লট করার মাধ্যমে বুঝব। এখন এই তিনটে মান যদি সমান হয় তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে এই তিনটে এ মাইনাস, এ প্লাস এবং এ কাছাকাছি অবস্থান করছে, তার জন্য এখানে এই তিনটে মান একই এসছে, অর্থাৎ এরা ঘন সন্নিবিষ্ট হয়ে আছে। কেউ কারোর থেকে কোনো পার্থক্য তৈরি করেনি বা কেউ কারো থেকে কোনো গ্যাপ বা একটি ডিসকন্টিনিউটি অথবা কোনো অসন্ততা তৈরি করছে না, তার মানে কোনো ফাঁক নেই। তার ফলে আমরা বলতে পারি এই কার্ভটি সন্তত। অসন্তত অপেক্ষকের ক্ষেত্রে কি ঘটবে? অসন্তত অপেক্ষকের ক্ষেত্রে কার্ভের মধ্যে একটি ফাঁক তৈরি হবে, এবং সহজে যদি আপনার খেয়াল করতে চাই এই ফাঁকটির কথা আমরা বলতে চাইছি, এবং সেই ক্ষেত্রে এই তিনটে মান নিজেদের মধ্যে সমান হবে না অসন্তত অপেক্ষক। যদি আমরা স্পেসিফিক কিছু অঙ্কে চলে আসি তাহলে আরও বুঝতে পারবো কীভাবে সন্ততা কাজ করে। এফ এক্স ইকুয়ালস টু থ্রি এক্স, যখন এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়ান, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস টু যখন এক্স লেস দেন ওয়ান। এখানে ভালো করে যদি আমরা খেয়াল করি এফ এক্স অপেক্ষকটি দুটি ভাগে বিভক্ত। এক্সের মান যখন একের সমান অথবা একের থেকে বড় তখন এফ এক্স অপেক্ষকের মান থ্রি এক্স, এক্সের মান যখন একের থেকে ছোট তখন এফ এক্স অপেক্ষকের মান এক্স স্কোয়ার প্লাস টু। এখন এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে সন্ততা আমাদের কোন বিন্দুতে যাচাই করতে হবে। সন্ততা আমাদের যাচাই করতে হবে যেখানে ফাংশনটি ব্রেক হয়েছে, অর্থাৎ ব্রেক পয়েন্ট,
ব্রেক হয়েছে হলো এক বিন্দুতে। তো আমাদের এই যে এক্স ইকুয়ালস টু এ, এর পরিবর্তে কি বসিয়ে অঙ্ক করতে হবে, এর পরিবর্তে এককে বসিয়ে অঙ্কটা করতে হবে। এবং এইখানে করার রিজনটা হলো যে পয়েন্টে ব্রেক করে কোনো ফাংশন, সেই পয়েন্টেই অসন্ততার হতে পারে, কারণ সেই পয়েন্টে ফাংশানের ভ্যালু সেই পয়েন্টের কাছাকাছি লেফট সাইডে ফাংশানের ভ্যালু বা সেই পয়েন্টের কাছাকাছি রাইট সাইডে পয়েন্টের ভ্যালু ইকুয়াল নাই হতে পারে, কারণ লেফট সাইডে একটি ফাংশান কাজ করলে রাইট সাইডে অন্য একটি ফাংশান কাজ করছে। তাই আমাদের সেই পয়েন্টেই সন্ততা যাচাই করতে হবে যে পয়েন্টে ফাংশানটি ব্রেক করছে। তাই আমরা এই ক্ষেত্রে 1 পয়েন্টে যাচাই করব, নাকি 0 অথবা নাকি 2 পয়েন্টে যাচাই করব। সুতরাং দেখা যাক, আমাদের বের করতে হবে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, যেহেতু ব্রেক পয়েন্ট 1, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স। 1 মাইনাস বলতে কি বোঝায়, এখানে যদি 1 থাকে তবে 1-এর লেফট সাইডে কিন্তু 1-এর কাছাকাছি ভ্যালু। 1-এর লেফট সাইডের জন্য কোন ফাংশন কাজ করছে, এক্স স্কোয়ার প্লাস 2। সুতরাং এখানে মান বসবে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্সের পরিবর্তে বসবে এক্স স্কোয়ার প্লাস 2। কারণ এক্সের মান কিন্তু 1ই বোঝাচ্ছে, যেহেতু এটি লিমিট সেন্সে আছে, তাই মানে এক্সের মান 1-এর দিকে যাচ্ছে প্রকৃত অর্থে। তাই এখানে এক্সের পরিবর্তে আমরা 1 বসাবো, যা আমরা লিমিটে শিখেছি বেসিক্যালি। সুতরাং 1 স্কোয়ার প্লাস 2 অর্থাৎ মানটি দাঁড়ালো 3। একই রকমভাবে যদি আমরা লিমিট এক্স টেন্স টু 1 প্লাস নির্ণয় করতে চাই, তবে এখানে বসছে এক্স টেন্স টু 1 প্লাস, 1-এর এটি ডান দিককে বোঝাচ্ছে, 1-এর ডান দিককে বোঝাচ্ছে, তো এক্সের মান 1-এর থেকে বড়কে বোঝাচ্ছে, কিন্তু এক্সের 1-এর নিকটতর। এক্সের মান 1-এর থেকে বড় হলে 3x অপেক্ষকটি কাজ করছে, তাই এই ক্ষেত্রে 3x বসবে। তো এক্সের মান 1-এর দিকে যেহেতু যাচ্ছে, তাই লিমিটের ভাবনা বা কনসেপ্ট অনুযায়ী আমরা এক্সের মান 1 বসাতে পারি, সুতরাং 3 ইন্টু 1 তো 3 হচ্ছে। এবং এখন F1 মানে ঠিক 1 বিন্দুতে এফএক্সের মান কত। ঠিক 1 বিন্দুতে এফএক্সের মান আমাদের দেখতে হবে যে এক্স ইকুয়াল টু 1-এ কোন অপেক্ষক কাজ করছে। এক্স ইকুয়াল টু এইখানে আছে, তাই এক্স ইকুয়াল টু 1-এ 3x অপেক্ষকই কাজ করছে। তাই এখানে যদি আমরা 1 পুট করি, তাহলে এখানে এক্সের জায়গায় 1 পুট হবে, সুতরাং 3 ইন্টু 1 ইকুয়ালস টু 3। এক্ষেত্রে সহজেই দেখা যাচ্ছে এই তিনটি ভ্যালু পরস্পর সমান, কারণ তিনটি ক্ষেত্রেই মান 3 এসছে, যা এই কন্ডিশনটার সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স ইকুয়ালস টু F1 ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স। সুতরাং এফএক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত, এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে সন্তত। এবার কারো মনে প্রশ্ন আসতে পারে এক্স ইকুয়ালস টু তাহলে 2 বিন্দুতে বা 3 অথবা একটু পেছন দিকে 0 বিন্দুতে বা -1 বিন্দুতে সন্তত হবে কিনা। হ্যাঁ, সেই বিন্দুতে সন্তত অবশ্যই হবে, কারণ সেখানে ফাংশন ব্রেক করেনি কোনোভাবেই, তো সেইখানে অসন্ততার কোনো সন্দেহ নেই, এবং সেই ক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই মান নির্দিষ্ট একটি দিতেই থাকবে। ওকে, আচ্ছা, 2 নম্বর একটি উদাহরণে আসা যাক। ধরা যাক এফ এক্স ইকুয়ালস টু
দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3 ফর এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0 এবং 3x প্লাস 2 এক্স লেস দেন 0। আচ্ছা, এখানে আমরা একটু স্পেসিফিক করে দিই, এখানে ইকুয়াল টু না রেখে একটু অন্যরকম করলাম যে এফ এক্স ইকুয়ালস টু মাইনাস 3 ফর এক্স ইকুয়ালস টু 0 দেখা যায় এরকম একটি অঙ্ক। এবং এখানে যদি আমরা ভালো করে খেয়াল করি, এখানে ব্রেক পয়েন্টটি হলো 0, কারণ ফাংশানটি 0 বিন্দুতে অপেক্ষককে বিভিন্ন ভাগে ভাগ করছে। সুতরাং আমাদের বের করতে হবে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, প্রথমে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স অপেক্ষকের 0-র বাম দিকের মানে 0 থেকে ছোট ক্ষেত্রে অপেক্ষকের মান 3x প্লাস 2, তো এখানে 3x প্লাস 2 বসলো। এক্সের মান 0-র দিকে যাচ্ছে, তাই এক্সের মান 0ই বসবে। সুতরাং 3 ইন্টু 0 প্লাস 2 ইকুয়ালস টু 2। একই রকমভাবে যদি আমরা বের করি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স, আমরা মান পাবো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, 0 প্লাস মানে 0-র থেকে বড়, 0-র ডান দিক, সুতরাং এই অপেক্ষকটি কাজ করছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস 3 বসাতে পারবো। সেক্ষেত্রে যদি 0 বসানো হয় তো 0 স্কোয়ার মাইনাস 3 অর্থাৎ মাইনাস 3 মান আসছে। এবং f0 যদি বের করি, f0-র মান, f0 বলতে x ইকুয়াল টু 0 বিন্দুতে fx-এর মান কত, x ইকুয়াল টু 0 বিন্দুতে fx-এর মান ডাইরেক্ট দিয়ে দিয়েছে -3, সুতরাং আমরা ডাইরেক্ট বসিয়ে দিতে পারি -3। এই ক্ষেত্রে স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি এই তিনটে মান পরস্পর ইকুয়াল নয়। এবং ভালো করে সবাই খেয়াল করো যে এই দুটো মান ইকুয়াল, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এবং f0, এই দুটো ক্ষেত্রে কিন্তু মান সমান। কারো মনে সন্দেহ হতে পারে তাহলে কি এটি আংশিকভাবে সন্তত বা অন্য কিছু কিনা? না, তিনটে মানকেই একসাথে সমান হতে হবে, তিনটে মানকেই একসাথে ইকুয়াল হতে হবে। কিন্তু এখানে দুটো ইকুয়াল হয়েছে, আরেকটি নট ইকুয়াল, সুতরাং এটি সন্তত অপেক্ষক নয়। কোন বিন্দুতে নয়? এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এটি অসন্তত হবে। অর্থাৎ আমরা এরকম লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স নট ইকুয়ালস টু f0, বাট f0-র ভ্যালুটা এইখানে লিমিট এক্স টেন্স টু 0 প্লাসের সাথে ইকুয়াল হচ্ছে। তো আমরা এইভাবে লিখতে পারি। এইভাবে হয়ে যাওয়ার পরে আমরা বলতে পারি সুতরাং এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে এফ এক্স অসন্তত। যদি আমরা একটু ছবিতে দেখতে চাই, বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, এটি এক্স অক্ষ, এখানে এক্স ইকুয়ালস টু 0, ওয়াই অক্ষ, এই বরাবর যদি কোনো কার্ভ যায় তো সেই ক্ষেত্রে এই জায়গাটার মধ্যে একটা গ্যাপ তৈরি হবে। অর্থাৎ ছবিটা একটু স্পষ্টভাবে আঁকলে এরকম দাঁড়াবে, এক্স ইকুয়ালস টু 0 বলতে আমাদের এই জায়গাটিকে বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে এবং এখানের মধ্যে একটা গ্যাপ তৈরি হবে, এই গ্যাপটি থাকবে, তাতে বোঝা যাবে যে অপেক্ষকটি অসন্তত অর্থাৎ ডিসকন্টিনিউয়াস, মানে মাঝখানে কোনো জায়গায় ব্রেক হয়েছে, সেটি হলো এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ব্রেক হয়েছে। থার্ড একটি এক্সাম্পল যদি নেওয়া যায় এরকম, যে যদি বলে দেওয়া থাকে এফ এক্স ইকুয়ালস টু কে ফর এনি কনস্ট্যান্ট, সেক্ষেত্রে কে না দিয়ে 3 দিল, সেটাও হতে পারে, কে না দিয়ে এ দিল, কে না দিয়ে -5 দিল, যেটাই দিক না কেন সব ক্ষেত্রে আমরা একই ব্যাখ্যায় যাব। এইটি যেহেতু একটি কনস্ট্যান্ট অপেক্ষক, একটি ধ্রুবক অপেক্ষক, এই ক্ষেত্রে অপেক্ষকটির কোনো মানের পরিবর্তন হচ্ছে না এক্সের বিভিন্ন মানের জন্য। তাই এক্সের মান আমরা যাই বসাই না কেন সেই ক্ষেত্রে এফএক্সের মান সর্বদাই কে থাকবে, অথবা অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে কোনো জায়গায় 3, অথবা কোনো জায়গায় এ, অথবা কোনো জায়গায় -5 থাকতে পারে। তো সেই ক্ষেত্রে লিমিট
আমরা যে বিন্দুতেই বের করি না কেন, এই ক্ষেত্রে আমরা কিন্তু ব্রেক পয়েন্টও পাচ্ছি না যে আমরা কোন পয়েন্টে বের করব, এক্সের কোন পয়েন্টে বের করব। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে ধরি এক্স ইকুয়ালস টু এ, যে কোনো একটি বিন্দু, যদি এখানে কনস্ট্যান্ট কে এর জায়গায় এ দিয়ে দেওয়া থাকে তাহলে তবে এখানে এক্স ইকুয়ালস টু আর এ ধরা যাবে না, সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু বি লিখে নিতে হবে, ধরতে হবে এক্স ইকুয়াল টু বি যে কোনো একটি বিন্দু। তো এই ক্ষেত্রে আমরা ধরলাম অঙ্কটা কে দিয়ে আছে, তো ধরি এক্স ইকুয়াল টু এ যে কোনো একটি বিন্দু। এবং আমরা লিমিট এক্স টেন্স টু এ মাইনাসে বের করি প্রথমে। লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স কী হবে, এই ক্ষেত্রে এফ এক্সের জায়গায় অন্য আর কিছু বসানোর জায়গা নেই, তো এক্ষেত্রে কে এর জায়গায় এফ এক্সের জায়গায় কেই বসছে, সুতরাং কে এর এখানে কোনো এক্স বলে কিছু নেই, তো আলটিমেটলি এইটুকুর ভ্যালু কী হবে, কেই দাঁড়াবে। একই রকমভাবে যদি আমরা বের করি লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স, তাহলে তার মানও কী দাঁড়াবে, কে দাঁড়াবে। এখানে একই রকম ব্যাপার হবে, এখানে শুধু এ প্লাস থাকবে। এবং যদি আমরা এফ এ বের করি, এফ এ মানে এক্স ইকুয়াল টু এ বিন্দুতেই ধ্রুবকের মান, এখানে যদি এ বসাই সেক্ষেত্রেও এখানে কেই থাকবে। সুতরাং স্পষ্টতই দেখা যাচ্ছে এখানে আমরা যেখানেই বের করি না কেন তিন ক্ষেত্রেই কে পাচ্ছি, সুতরাং অপেক্ষকটি সন্তত। সুতরাং এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে সন্তত। এইবার কারো প্রশ্ন থাকতে পারে যে এখানে তো আমরা ব্রেক পয়েন্ট পাচ্ছি না, তাহলে অন্য কোনো বিন্দুতে অসন্তত হবে কি না। যেহেতু এক্স ইকুয়াল টু এ যে কোনো বিন্দু ধরা হয়েছে, তো এক্স ইকুয়াল টু এ যে কোনো বিন্দু বলতে কি, যদি আমরা 1 ধরতাম 1এও সন্তত হতো, যদি আমরা 2 ধরতাম 2তেও সন্তত হতো, যদি আমরা 1 কোটি ধরতাম তাতেও সন্তত হতো, যদি আমরা -1 কোটি ধরতাম তাতেও সন্তত হতো। তার মানে সুতরাং এক্সের যে কোনো বাস্তব মানে, এফ এক্স সন্তত হবে। ওকে, ঠিক একই রকম অঙ্ক যদি এরকম দেয় এফ এক্স ইকুয়ালস টু 3x, আর কোনো কিছু দিল না, মানে আর কোনো কিছু ব্রেক পয়েন্ট দিল না, সেক্ষেত্রেও তোমরা যাচাই করে দেখতে পারো যে এইটাও সন্তত হবে, কারণ আমরা এ বিন্দু ধরেই করব। তো সেক্ষেত্রে 3a হচ্ছে, এই ক্ষেত্রেও 3a হবে, এই ক্ষেত্রেও 3a হবে, এই ক্ষেত্রেও 3a হবে ভ্যালু। তিনটে ভ্যালু যদি ইকুয়াল হয় তবে সন্তত হবে। এবং এক্স ইকুয়াল টু এ ধরে করেছি, একই রকম ব্যাপার, এর পরিবর্তে যদি 1 2 থাকে বা 1 কোটি থাকে -1 কোটি থাকে, প্রতি ক্ষেত্রে একটা পার্টিকুলার মানই থাকবে যেটা তিন ক্ষেত্রেই একই মান দেবে বারবার। তো তাই এটিও সন্তত হবে। তাহলে অসন্ততার তখনই আসতে পারে যখন ফাংশন ব্রেক করছে, অর্থাৎ প্রথম দুটো এক্সাম্পলের ক্ষেত্রে যেমনভাবে আমি বুঝিয়েছি, অসন্ততা তখনই আসার চান্সেস। তো এইসব ক্ষেত্রে যেহেতু ফাংশন কোনো ব্রেক করছে না, তাই অসন্ততা আসবে না, সেটি কনস্ট্যান্ট অপেক্ষকই হোক অথবা ভ্যারিয়েবল থাকলেও এখানে কিন্তু ব্রেক ফাংশন নেই, জাস্ট একটা ফাংশন, তাই এসব ক্ষেত্রে অসন্ততা হবে না। 5, যদি এরকম কোনো অঙ্ক থাকে যে এফ এক্স ইকুয়ালস টু মড এক্স মাইনাস 2, মড নিয়ে অনেকের অনেক কিছু সমস্যা থাকে, তাই বিষয়টা একটু বলে দিই যে মড এক্স ফাংশনের কাজ হলো সব নেগেটিভ ভ্যালু হোক বা পজিটিভ, সবাইকে পজিটিভ ভ্যালুতে কনভার্ট করে। মড এক্স ইকুয়ালস টু প্লাস এক্স হয় যখন এক্স গ্রেটার দেন 0, মড এক্সের মান মাইনাস এক্স হয় যখন এক্স লেস দেন 0, মড এক্সের মান 0 হয় যখন এক্স ইকুয়ালস টু 0। যদি আমরা চেক করি যে সাপোজ আমরা মড 5 বের করতে চাই, মড 5 মানে কি 5 0 থেকে বড়, তাই এখানে +5, মড 5-এর মান তাহলে +5 পেয়ে গেলাম। যদি আমরা মড -5 বের করতে চাই, -5 কিন্তু 0 থেকে ছোট, তাই এই অপেক্ষকটি কাজ করবে, অর্থাৎ মাইনাস অলরেডি সূত্রে আছে, তার সঙ্গে এক্সের জায়গায় -5 বসবে, অর্থাৎ দাঁড়াবে -5 দ্যাট ইজ অলসো 5। তাহলে মড -5ও কী দাঁড়াচ্ছে 5, আবার মড +5ও কী দাঁড়াচ্ছে 5। আর এক্স ইকুয়াল টু 0 হলে মড এক্সের ভ্যালু হয় 0। তো এই ক্ষেত্রে আছে অঙ্কটি মড x -2। এই ক্ষেত্রে এইভাবে মাথায় রাখা যেতে পারে
এখানে এক্স থাকলে এখানেও এক্স থাকবে, এখানে এক্স থাকলে এখানেও এক্স থাকছে। তবে মড এক্স মাইনাস টু এর ক্ষেত্রে কী দাঁড়াবে, এখানে প্লাস এক্স মাইনাস টু হবে যখন এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো। আবার কি হবে, মাইনাস এক্স মাইনাস টু হবে যখন এক্স মাইনাস টু লেস দেন জিরো। আচ্ছা, আর ইকুয়ালস টু জিরো হবে যখন এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো। এখানে এক্স থাকলে এখানে এক্স থাকছে, এখানে থাকছে এক্স, এখানে এক্স মাইনাস টু হয়েছে, এখানে এক্স মাইনাস টু, এখানে এক্স মাইনাস টু হয়েছে, একই রকমভাবে এখানে মাইনাস এক্স মাইনাস টু, এখানেই। তো এইটাকে আমরা একটু গুছিয়ে কি লিখতে পারি, মড এক্স মাইনাস টু ইকুয়ালস টু শুধু এক্স মাইনাস টু হবে যখন এই টুটাকে আমরা রাইট সাইডে নিলে এক্স গ্রেটার দেন টু হচ্ছে। তাহলে এক্সের মান টু এর থেকে বড় হলে এক্স মাইনাস টু ভ্যালু দিচ্ছে, এবং এখানে যদি গুণ করি মাইনাস এক্স প্লাস টু পাবো যখন এক্সের মান টু এর থেকে ছোট, এবং জিরো পাবো কখন, যখন এক্স ইকুয়ালস টু টু হবে। এবং নিজেরাও এখানে এক্স ইকুয়ালস টু টু বসালে দেখতেই পাচ্ছি টু মাইনাস টু জিরো হয়। তো এক্সের মান টু এর থেকে বড় হলে এই ফাংশন, এক্সের মান টু এর থেকে ছোট হলে এই ফাংশন, এক্সের মান টু এর সমান হলে জিরো মান পাচ্ছি। তো এই ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই যে এক্ষেত্রে ফাংশনটি ব্রেক হচ্ছে টু পয়েন্টে, তাই সন্ততা চেক হবেও টু পয়েন্টে, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ এক্স কী দাঁড়াবে, লিমিট এক্স টেন্স টু টু মাইনাস মানে টু এর বাম দিক, অর্থাৎ এই অপেক্ষকটি দাঁড়াচ্ছে মাইনাস এক্স প্লাস টু। তাহলে মাইনাস এক্স প্লাস টু। এবার যদি মানটা বসে যায়, এক্সের মান টু আছে তো বসে যাবে, তো মাইনাস টু প্লাস টু, অর্থাৎ মান দাঁড়াচ্ছে জিরো। একই রকমভাবে যদি আমরা লিমিট এক্স টেন্স টু টু প্লাস এফ এক্স বের করতে চাই, তো সেক্ষেত্রেও লিমিট এক্স টেন্স টু টু প্লাস মানে এক্সের থেকে বড়, মানে এক্সের ডান দিকে আছে, সুতরাং এই অপেক্ষকটি কাজ করছে এক্স মাইনাস টু। তো সেই ক্ষেত্রে মান দাঁড়াচ্ছে টু মাইনাস টু, অর্থাৎ এটিও জিরো, এবং এক্স ইকুয়ালস টু টুতে মান আছে কি অলরেডি জিরো, সুতরাং এফ টু ইকুয়ালস টু জিরো। এক্ষেত্রে দেখা যাচ্ছে তিনটি মানই পরস্পর সমান, সুতরাং আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু টু বিন্দুতে ফাংশনটি সন্তত, অর্থাৎ মড এক্স মাইনাস টু অপেক্ষকটি সন্তত হবে। যদি এরকম কোনো অঙ্ক থাকে এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বিন্দুতে, এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বিন্দুতে সন্তত হলে এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বিন্দুতে সন্তত হলে, মানে অলরেডিও সন্তত হয়ে গেছে মাইনাস ওয়ান বিন্দুতে, তবে এর মান নির্ণয় করতে বলছে। এখানে দিয়েছে এফ এক্স ইকুয়ালস টু এই মান যেখানে এক্সের মান মাইনাস ওয়ানের থেকে বড়, এফ এক্স ইকুয়ালস টু ফোর হবে যখন এক্সের মান মাইনাস ওয়ানের সমান, এফ এক্সের মান এইটা হবে যখন এক্সের মান মাইনাস ওয়ানের থেকে ছোট। তো এই ক্ষেত্রে অঙ্কটি কীভাবে করতে হবে, এই ক্ষেত্রে আমাদের প্রথমে লিমিট এক্স টেন্স টু কোন বিন্দুতে ব্রেক হয়েছে, মাইনাস ওয়ান বিন্দুতে, সুতরাং মাইনাস ওয়ান তার পাওয়ারে মাইনাস এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের, তার মানে কোন দিককে বোঝাচ্ছে, বাম দিককে বোঝাচ্ছে। মাইনাস ওয়ানের বাম দিক বলতে মাইনাস ওয়ানের থেকে ছোট, মাইনাস ওয়ান যদি এখানে থাকে মাইনাস ওয়ানের বাম দিক মানে লেফট সাইড, এক্স মাইনাস ওয়ান, তাহলে এই ভ্যালুটি বোঝাচ্ছে। সুতরাং টেন এ মাইনাস ওয়ান হবে। এই ক্ষেত্রে এক্সের কোনো মান বসানোর জায়গা নেই, যেহেতু এ একটি ধ্রুবক মান, কে ওয়ানও ধ্রুবক, সুতরাং এটি হয়ে গেল টেন এ মাইনাস ওয়ান। এখানে যদি ওয়ান না থেকে এক্স থাকতো, তবে এখানেও এক্স থাকতো, তবে এক্সের মান মাইনাস ওয়ান বসতো এবং বাদবাকি কাজ হতো। এবং এখানে আসি আমরা যে লিমিট এক্স টেন্স টু মাইনাস ওয়ান প্লাসে যখন বের করব এক্স, তো
সুতরাং লিমিট এক্স টেন্স টু -1 প্লাস এফএক্সের মান কত, -1 প্লাস মানে -1-এর থেকে বড়, -1-এর থেকে বড় হলে 3x² প্লাস 1, 3x² প্লাস 1। তো এই ক্ষেত্রে এক্সের মান -1 বসবে, অর্থাৎ 3 ইন্টু -1-এর হোল স্কোয়ার প্লাস 1, অর্থাৎ 3 প্লাস 1 অর্থাৎ 4। এবং f-1 এই ক্ষেত্রে অপেক্ষকের ভ্যালু কত, -1 বিন্দুতে ইকুয়াল হলে অপেক্ষকের মান 4 হয়, সুতরাং এটি 4 হবে। এখন বলছে এফএক্স অপেক্ষক x = -1 বিন্দুতে সন্তত হলে, যদি সন্তত হয় লিখতে হবে যেহেতু এফএক্স x = -1 বিন্দুতে সন্তত, সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি লিমিট x টেন্স টু 1 মাইনাস fx ইকুয়ালস টু f-1 ইকুয়ালস টু লিমিট x টেন্স টু, এক্ষেত্রে -1 মাইনাস, এক্ষেত্রে -1 প্লাস fx। তো এই ক্ষেত্রে মান আমরা কি পেয়েছি, এই ক্ষেত্রেও মান পেয়েছি আমরা 4, না এই ক্ষেত্রে আমরা মান পেয়েছি 10a-1, 10a-1, এই ক্ষেত্রে মান পেয়েছি 4, এমনকি এই ক্ষেত্রেও মান পেয়েছি 4। তার মানে এই দুটো মান ইকুয়াল, আমরা শুধু একবারই 4 লিখলাম। আলটিমেটলি এই ইকুয়েশনটা থেকে আমরা পেলাম 10a-1 ইকুয়ালস টু 4, দুজনের মানই 4। সুতরাং 10a ইকুয়ালস টু 5, সুতরাং a ইকুয়ালস টু 5/10, অর্থাৎ এর মান হবে হাফ। এটা হলো ফাইনাল অ্যান্সার। এর মান হাফ হলে, এর মান যদি হাফ হয় তবে আমরা বলতে পারি এফএক্স অপেক্ষকটি x = -1 বিন্দুতে সন্তত হবে। আমরা চাইলে চেক করতে পারো, এখানে যদি হাফ বসানো হয় 10a-1 আছে, এখানে যদি হাফ বসানো হয় 10 × ½ -1 অর্থাৎ 5-1 অর্থাৎ 4। এর মানও 4 পেয়েছি আমরা অলরেডি, এটির মানও 4 দেওয়া আছে, আর এটির মানও 4 পাওয়া যাচ্ছে, তো সেই ক্ষেত্রে সন্তত হবে। সুতরাং এর মান আমরা পেলাম হাফ। ফাইনাল অ্যান্সার।